মাত্র ৩,০০০ টাকার ভিতরে কিভাবে সিলেট ঘুরে আসবেন সেটাই দেখাবো আজকের ব্লগে। হ্যালো গাইজ, দিস মিস আমির অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আই থিঙ্ক অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমরা ৬ জনে প্ল্যান করে হঠাৎ করে সিলেটে একদিনের ট্যুরে। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা নেমে গিয়েছি সিলেটে। তো আমরা রাত ১২টা বাজে উঠেছি, আমরা মহাখালী থেকে টিকিট কেটে উঠে গেছি আর এখন এসে নেমেছি আমরা সিলেটে। তো আপনারা চলে যাবেন একটা সিএনজি ভাড়া নিয়ে রিজার্ভ করে। তো আমাদের সিএনজি ভাড়াটা নিয়েছে সবার থেকে মনে হয় ৬০০ করে, মানে ৪,০০০ টাকা সিএনজি ভাড়া নিয়েছে। ওনারা পুরা সিলেট ঘুরে দেখাবে, মানে জাফলং অ্যান্ড টু সাদা পাথর। তো সাদা পাথর আর জাফলং আমাদের একসাথেই ঘুরে দেখাবে, আর জায়গায় জায়গায় যে কোনো সুন্দর সুন্দর ভিউ জায়গাগুলো ওইগুলো আমাদেরকে ঘুরে দেখাবে। তো তাই জন্য আমরা সিএনজি ভাড়াটা নিয়ে নিয়েছি ৪,০০০ টাকার ভিতরে। দরদাম করে নিতে হবে আপনাদেরকে, অবশ্যই বলি। আমরা যেহেতু ৬ জন একটু বেশি নিয়েছে তাই জন্য। তো আমরা প্রথমে চলে যাব শাহজালালের উদ্দেশ্যে, যেহেতু আমরা সিলেটে এসেছি ফার্স্ট টাইম, আর শাহজালালে আমরা কবর জিয়ারত না করে যাব না, তাই জন্য আমরা শাহজালালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা ওইখান থেকে সোজা চলে এসেছি শাহজালালে, আর এসে ওনার মাজারটা আগে আমরা জিয়ারত করে নেব অজু টজু করে। তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই শাহজালালের সিঁড়ি পর্যন্ত ভিডিও করবেন, ভিতরে ভিডিও করা একদম ইম্পসিবল। তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি তাই জন্য শাহজালালে। ওইখান থেকে আমরা যাব শাহপরানে। তো আগে এখান থেকে আমরা নামাজটা করে নিই। তো তারপরে এখানে চলে এসেছি গজার মাছ দেখার জন্য। গজার মাছ দেখে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমাদের টাইম খুবই কম। একদিনে যেহেতু ট্যুর এসেছি তাই জন্য ছোট ছোট করে দেখে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আমাদের সাথে আছে আমাদের মাসুদ ভাই, যেহেতু উনি অনেকবার এসেছে তাই জন্য আমাদের কোনো চিন্তা নেই, সব প্যারা ওনার উপরে চাপিয়ে দিয়ে আমরা ঘুরতেছি মনের আনন্দে। তো দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে জায়গায় জায়গায় নিয়ে নিয়ে দেখাচ্ছে কোন জায়গায় কী আছে, কোন জায়গায় কী আছে। তো আমরা জানতাম না জায়গায় কোন জায়গায় কী আছে। আমাদের সিএনজি আলাটাও পড়েছে মনের মতো করে। তো অনেক ভালো লোকটা পড়েছে, জায়গায় জায়গায় নিয়ে নিয়ে দেখাচ্ছিল পুরা সিলেটি। উনি জায়গায় জায়গায় থেমে থেমে দেখাচ্ছে, আর কোন জায়গায় কোন খাবারটার দাম সবচেয়ে কম সেগুলো দেখিয়ে দিয়েছে। তো আমাদের ফার্স্ট কথা বলি, আমাদের খাবার দাবার সব মিলিয়ে খরচ হয়ে গেছে মাত্র ৩,০০০ টাকার ভিতরে। তো উনি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সিএনজি আলার জন্য আর আমাদের মাসুদ ভাইয়ের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গজার মাছ। তো এই গজার মাছগুলো শুনেছি অনেক আগ থেকে, আর এই জায়গাটাকে অনেক পবিত্র মনে করা হয়। তো এইগুলা দেখে আমরা তাড়াতাড়ি চলে যাব এখন শাহপরানে। তো এখানে আর ভিডিও করা হয় নাই, শুনেছি উনি নাকি খুব রাগী ছিলেন। তো এখানে অনেক কবুতর, এই কবুতরগুলো আদিম যুগ থেকে শুনেছি আছে এখানে লোকমুখে। তো এখান থেকে আমরা কবুতরগুলো দেখেছি, আর যেহেতু আমি পশু পাখি পালন করি আর আমি ওইটা অনেক ভালোবাসি তাই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখেছি। তো দেখে ওইখান থেকে আবার চলে যাব আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে। আগে কিছু খেয়ে নিতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে বাস জার্নি করে সকালে নেমেছি, তারপরে এখানে চলে এসেছি ডিরেক্ট। এখান থেকে এখন চলে যাব আমরা খাবার খাওয়ার উদ্দেশ্যে, রাস্তা করার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর, আর মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর সুন্দর জায়গাগুলো। তো ঢাকার কোলাহল থেকে বা চার দেওয়ালের আটকা থেকে আজকে এখানে এসে খুব মজা লাগতেছে। তো এখানে এসে মানে মনটা পুরো পাতলা হয়ে গিয়েছে, আর কি বলবো, আমাদের মনের ভিতরে একটা ভারী হয়ে থাকে ঢাকা থাকতে থাকতে। শব্দ দূষণ, বালু, পলিউশন এগুলা থেকে ঢাকা থেকে মুক্ত হয়ে মন চাইতেছে এখানেই থেকে যায়। তো আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, তারপর চলে গিয়েছিলাম নাস্তা করতে। এটাও আমাদের সিএনজিওয়ালা মামাই ঠিক করে দিয়েছে। ৭০ টাকার ভিতরে আমাদের সকালের নাস্তা শেষ সবার ওভারঅল, আর আপনারা এক্সট্রা যা খেতে চান। তো আমাদের সিএনজিওয়ালা মামাটা অনেক ভালো করেছে, তাই জন্য এখানে নিয়ে এসেছে ৭০ টাকা। কোন চিপার বিটের রেস্টুরেন্ট ওইটাও জানে উনি। তো এখান থেকে উনি সাথে এসে ওনার সাথে আমরা ছবিও তুলেছি। উনি ইনফ্যাক্ট আমাদেরকে, আমরা যখন ঘোরা শেষ রাতে ব্যাক করব, আমাদেরকে বাসের টিকিট পর্যন্ত উনি কেটে আমাদের সুন্দর করে হেফাজতে আমাদেরকে বাসে উঠিয়ে দিয়েছে। এত পরিমাণ ভালো মানুষ। তো এখানে সিলেটের সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, আর মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে ওইখানে গেলে। শুধুমাত্র আপনার মনটা ফ্রেশ হবে না, আপনার পুরো মানে লাইফে মনে থাকবে ট্যুরটা। আর যেহেতু আমরা অনেক মজা করতে করতে গিয়েছিলাম তাই জন্য আরও মজা হয়েছে, যেহেতু গ্রুপ পার্টি নিয়ে গিয়েছি। তো এখানে ফ্যামিলি নিয়ে আসতে কিন্তু খুবই খরচ বেশি হবে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের, যেগুলো আকর্ষণ করবে মহিলাদের, বিশেষ করে মহিলাদেরকে অনেক আকৃষ্ট করবে এই জিনিসগুলো, তাই জন্য। আর এখান থেকে শুরু হয়
তো পাহাড়গুলো দেখা যায় এখান থেকে, দূরে থেকে পাহাড়গুলো দেখা যায়, ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক দূরে, কিন্তু এখান থেকে অনেক পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ার বর্ডারের কাছে। তো আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, যেটা অনেক সুন্দর লাগতেছে। আর এর পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ার পতাকা। তো দেখতে পাচ্ছেন এগুলো পুরো মানুষগুলো হচ্ছে ইন্ডিয়ান। আর এই হলুদ দাগটা দেখতে পাচ্ছেন, এই হলুদ দাগটা ইন্ডিয়ার ভিতরে। তো ওইটা টাচ করতে আমাদের মানা করেছে, আর আমাদেরকে প্রতিজনকে 5 মিনিট করে টাইম দিয়েছে, কারণ এখানে অনেক বিজিবিরা অনেক ঝামেলা করে, ছবি টবি তুলতে দেয় না। তাও আমাদেরকে 5 মিনিট টাইম দিয়েছে, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। তো 5 মিনিটে আমরা ওইখানে কাটাবার পরে এখন চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। তো আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমি এতই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তাই জন্য আর জাফলংয়ের ভিডিওটা করা হয়নি, আর আপনাদেরকে দেখাতেও পারবো না, আফসোস রয়ে গেছে। তো আমি সাদা পাথরের কিছু ছোট ছোট ভিডিও রেখে নিয়েছি, কারণ এত হাঁপাই গেছি, মোবাইলেরও চার্জ নেই, চার্জ পুরো 80% আসছিল, ওইখান থেকে 40-এ চলে এসেছে, আরও টেনশনে পড়ে গেছিলাম, তাই জন্য কোনো ভিডিও করা হয় নাই। আর এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া নিয়ে নিয়েছি সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো, আল্লাহর কুদরত কত সুন্দর, এগুলা দেখে মনের ভিতর খালি মাশাআল্লাহ ডাক্তার আসছে, আল্লাহকে শুকরিয়া জানানোর খুবই ইচ্ছা প্রকাশ করেছি। ওই দিন আল্লাহকে কয়বার ডেকেছি আমি নিজেও জানি না, এত সুন্দর ভিউ, আল্লাহকে ডাকার না ডাকলে হয়। তো এইখান থেকে আমরা এখানে আবারই নৌকা ভাড়া আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে। তো আমাদের প্রতিজনে 100 টাকা পড়েছে আপ ডাউন খরচ। তো এখান থেকে আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। আর এখানে এসে তো আমার মনটা খুব খারাপ হয়েছে, কারণ এখানে পাথর বলতে নাই, কারণ সব কুড়ে নিয়ে গেছে। আমরা তো খবরে দেখেছি সব দিয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো এখান থেকে সব পাথর নিয়ে গিয়েছে, অল্প কয়টা খালি ওই নদীর মোহনাটা যেখান দিয়ে নামে ওইখান দিয়ে আছে, আর না হলে একটা পাথরও নেই। আর এই ভিউটা দেখে আপনাদের কার কাছকে মনে হবে না এই জায়গাটায় না আসতে। এইটা তারপরে সকালে আসলে অনেক কিছু দেখতে পারতাম, কিন্তু আমাদের লাগ ভালো না, আমরা এসেছি তো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে এসে ঘুরে আবার চলে যেতে হবে, ভাগ্যটাই খারাপ। তো কিছু করার নেই, ইনশাল্লাহ পরের বার আসলে সবার আগে এই জায়গাটায় ভিজিট করব। যেহেতু আমরা জাফলং ঘুরে এখানে আস্তে আস্তে লেট হয়েছে, আর আমরা ওইখানে যে কেনাকাটা করেছি তাই জন্য একটু দেরি হয়ে গেছে, কারণ এখানে আসলে আপনারা অবশ্যই অনেক টাকা নিয়ে আসতে হবে, কারণ এখানে এত সস্তা জিনিস আছে যেগুলো আপনাদের মাসিক বাজারটা হয়ে যাবে অর্ধেক টাকায়। আপনারা চেষ্টা করবেন এখানে শপিংয়ের জন্য আলাদা 15,000-20,000 টাকা রাখার জন্য, আর ঘোরার জন্য আপনার 3,000 টাকা রাখলেই হবে। তো এখান থেকে আমরা নৌকার ভিউ এনজয় করতে করতে চলে এসেছি। আর আপনারা একটু স্কিপ করবেন, কারণ আমার মুখে অনেক বাজতে আছে, কারণ অনেক দিন পরে আমি আজকে এডিটে বসছি ভিডিও করার জন্য। এই যে এখানে ভিউটা দেখতে পাচ্ছেন আল্লাহর কুদরতে, আমি আবারই আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আমাকে ওই জায়গাটায় নেওয়ার জন্য। তো যেহেতু আমি ফার্স্ট টাইম পাহাড় দেখেছি, আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, আর আমি বসে বসে এনজয় করতেছিলাম, তাই জন্য আমার ভিডিও করা হয় না জাফলংয়ের ক্লিপগুলো। আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা, এখন আমরা না গেলে আর কয়দিন পরে গেলে আমরা পানিও পেতাম না, এত পরিমাণ ঠান্ডা পানি, ভরপুর রোদের ভিতরে পানিগুলো অনেক পরিমাণ ঠান্ডা, বরফ। তো এখান থেকে আমরা নেমে দেখতেছিলাম ভিউগুলো, আর আমরা মজা করতেছিলাম। এখানে এসে আমরা যে জোর এক দৌড় দিছি, হাঁপাই গেছি দৌড়াইয়া। তো এগুলো সব বালুর ভিতরে এই যে দোকানগুলো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য বদ্ধ হয়ে গেছে, না হলে এখানে মেলার মতো অনেক দোকান বসে। তো দোকানপাটগুলো দেখে তাড়াতাড়ি আমরা পাহাড়ে চলে যাচ্ছি। তো এখানে আমি বলবো আপনারা সবার আগে সকালে আসবেন, এসে এখানে ছবি টবি তুলতে পারবেন, কারণ এখানে সকালে না আসলে এটার মজাটা পাবেন না, কারণ আমরা সন্ধ্যাবেলায় এসে কিছুই দেখতে পাইনি, সব দিক খালি লাল হয়ে রয়েছে সূর্যের আলোয়। তো আমাদের এখানে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু তখন আর ভিডিও করিনি। আমরা যে ফেরার পথে আমাদের নৌকাটা আটকে গেছে, আর ওইখানে আমরা পড়ে গেছি, ফেসে গেছি। আর দেখতে পাচ্ছেন পাথরগুলো মনে হইতেছে না সাজিয়ে থুয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আপনারা আশা করি ভালো লাগবে আমাদের ব্লগটা, আর আমার নতুন চ্যানেল যেহেতু, তাই জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো আমার নতুন ট্রাভেল ভিডিও চলে আসবে আপনাদের কাছে, তাই জন্য বলছি আজকের জন্য আল্লাহ হাফেজ। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আশা করি আমিও আপনাদের সাথে ব্লগে জয়েন করে নিতে পারবো, রেগুলার ভিডিও দিতে আগ্রহী হব।
তো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো দেখতে পাচ্ছেন কিভাবে সাজাইতে হয়ে গেছে। এখানে আসলে আপনাদের মন খারাপ হয়ে যাবে এগুলা দেখে। তবুও এই যে দেখতে পাচ্ছেন পাথর আছে কিন্তু ওরকম নেই, আহামরি কিছু খুঁড়ে সব নিয়ে গেছে, এক জায়গায় জায়গায় খালি গর্ত আর গর্ত। আর এখানে গেলে আপনারা অবশ্যই স্নিকার নিয়ে যাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।